হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তবে জানো তো, খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে, এভাবেই আছি। যাই হোক, তোমাদেরকে তো বললাম কেমন আছো। তোমরা তো ভালো না থাকলেও বলবো ভালো আছি, আর আমিও ভালো না থাকলেও বলবো ভালো আছি, সেটা তো জানি। তবে যাই হোক, মন থেকে তোমরা বলো, এতদিন পর যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, ভিডিওটি পেয়ে তোমরা কতটা ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবার আসি আমার কাজের কথায়। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সোনামার জিনিসপত্রগুলো চুবিয়ে চলে এসেছি নতুন ঘরটা একটু পরিষ্কার করার জন্য। এই ঘরটা মাঝে মাঝে এখন পরিষ্কার করি, কারণ কেন বলো তো, আমাদের তো ঘরের সামনে বাইরে বলতে কী জিনিসটা নেই। মানে তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো, ঘরের সামনে যে জায়গাটা পুরোটাই ঘর, আর এই নতুন ঘরের যে বাড়িটা সেটা আমরা বর্তমানে যে থাকি সেই ঘর। অতএব আমাদের দুই ঘরের মাঝখানে শুধু যাওয়া আসার একটা রাস্তা আছে, বাইরে বলতে কী জিনিস কিন্তু নেই। সেটা যে কবে দেখতে পাবো সে একমাত্র ভগবানের উপরেই কিন্তু ভরসা। এখন আমি নতুন ঘরটা যে পরিষ্কার করে নিচ্ছি এই কারণে, শীতকাল তো, তাই সোনাকে নিয়ে একটু মাদুর পেতে রোদে বসতে খুবই ইচ্ছে করে, এবং ছোট বাচ্চার জিনিসপত্র মেলা, কাঁথা কম্বল লেপ, এগুলো মেলার জন্য তো একটা বাইর বা ছাদ প্রয়োজন হয়। তো ছাদরা নেই, বাইরও নেই, সেই জন্য ভাবি যে নতুন ঘরে যখন ঢালাই আছে এখানটাকে এখন কাজে লাগিয়ে দিই। তো সেই সূত্রেই নতুন ঘরটা এখন ব্যবহার করা হচ্ছে। তার জন্যই 2 দিন অন্তর কি 3 দিন অন্তর, মানে বা 1 সপ্তাহ এইভাবে কিন্তু ঘরটা পরিষ্কার করে থাকি। তোমরা তো দেখলে যে কত সহজে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু না গো, ঘরটা পরিষ্কার করতে আধ ঘন্টা তো সময় লেগেছেই আমার। তারপরে আমি তার মানে মধ্যে তোমরা দেখতে পেলে গেলাম একটু দুধ আনতে। তারপরে যে ওই দিকে গেলাম, বাম দিকে তোমরা দেখতে পেলে দড়ির মধ্যে যে ফাঁদটা লেগে থাকে সেগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম। কারণ সোনার যে জিনিসপত্র আজকে চুবিয়েছি বিশাল জিনিস, সেগুলো নতুন ঘরেও হয়তো ধরবে না, সেই জন্য ও বাইরে দড়িটাও ঝেড়ে দিলাম, যাতে সোনার জিনিসগুলো মেলার সময় আর আমাকে আলাদাভাবে দড়িটা না পরিষ্কার করতে হয়। তারপরে দেখো আমি চলে এসেছি এদিকে, হাত পাটা ধুয়ে নিচ্ছি আর মিক্সিং জারটা ধুয়ে নিচ্ছি। কারণ আগে কিন্তু এটা করতাম না, মানে সোনামা হওয়ার আগে যখন আমি একাই ছিলাম তখন কিন্তু সমস্ত কাজ সেরে খেতাম। কিন্তু এখন আমার কথা ভাবলে হবে না, আমার সাথে সাথে আমার সোনামায়ের পেটের চিন্তাটা করতে হবে। তো সেই ভেবেই ভাবলাম যে খুব তাড়াতাড়ি কিছু বানানো যাবে, আবার পেটটাও ভারী থাকবে, কি খাবার খাওয়া যায় হেলদি খাবার। তাই ভেবে আমার মা যে কাঁঠালি কলা পাঠিয়েছিল, সেই কলা দিয়ে দুধ দিয়ে আর আলমন্ড বাদাম দিয়ে একটা মিল্কশেক বানিয়ে নিচ্ছি, যেটা খুব সহজেই হয়ে যাচ্ছে, কমও সময় লাগছে, আবার খাবারটা কিন্তু হেলদি, পেটটা অনেকক্ষণ ভার থাকবে। কারণ আমাকে মিনিমাম আজকে 2 ঘন্টা জলের কাজ করতেই হবে, মানে 3-4 দিনের জিনিস জমা ছিল একসঙ্গে চুবিয়েছি। তো সেই জন্যই হচ্ছে এই মানে বুদ্ধিটা করে নেওয়া, না হলে কিন্তু আমি মুড়িটাই খেতাম, কারণ মুড়িটা খুব ভালো লাগে। তা যাই হোক, আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে এইভাবে কথা বলছি, গল্প করছি, ভালো যেমন লাগছে, কথা তোতলিয়েও যাচ্ছে, আবার ভয়ও লাগছে যে ঠিকঠাক হবে তো, ভিডিওটা দেখবে তো, তোমাদের পছন্দ হবে তো, নানান রকম প্রশ্ন। আর তার থেকেও বড়ো কথা, এখন সোনা ঘুমাচ্ছে ঘরে, আর রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছি নতুন ঘরে বসেই। যাই হোক, ওদিকে দেখো আমার মিল্কশেকটা রেডি হয়ে গেছে, আর ভাবলাম কি, জলে তো নামবো, কাজ তো করতে হবে, তার আগে একটু আরাম করে চেয়ারে বসে রোদটাও পোহাই, আর তার সাথে সাথে খাবারটাকেও ভালো করে উপভোগ করি। আর ভিডিওটি দেখে বুঝতে পারছো ভিডিওটি কত দিন আগের, তখন এখানে কোনো সবজি গাছও লাগানো হয়নি, আর রান্নাঘরটাও রেডি করা ছিল না, মানে বেশ কিছুদিন আগের ভিডিও। এদিকে দেখো স্নান করে চলে এসেছি। আর জানো তো, সকাল সকাল স্নান হয়ে যাওয়া মানে আমার কাছে এখন মানে সময়ের এত বেশি মূল্য আমি বুঝে গেছি। তাই সকাল সকাল যেদিন আমার স্নান হয়ে যায় সেদিন মনে হয় যে আমার বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। আগে যেমন ভাবতাম সকাল সকাল কাজ হয়ে যাওয়া মানে সংসারের অনেক কাজ আমার গুছানো, কিন্তু এখন ভাবি সকাল সকাল কাজ হয়ে যাওয়া মানে সোনার পিছনে আমি ভালো করে সময়টা দিতে পারবো, এবং কি সোনার ঠান্ডা লাগবে না। মানে সকাল না, ঠিক এখন 10টা-11টা তো বেজে গেছে, বা 10:30 এরকমই হবে। তো এরপরে আমি সোনাকে তেল মালিশ করা বা সোনাকে খাওয়ানো, স্নান করা মানে সঠিক টাইমেই করতে পারবো। এই দেখছো তো কথা তোতলে যাচ্ছে আমার।
তা যাই হোক, স্নান করে সিঁদুরটা পরে টিপটা পরে এখন আমার মাটাকে জাগাচ্ছি। আমার মাটা খেলছে, এত খিলখিল করে হাসু করছে যে তাকে না আদর করলে আমি জামা কাপড়গুলো মিলতে যেতে পারবো না। সেই জন্য ভাবলাম একটু মাটাকে উঠাই, একটু আদর করি, তারপরে ওর সোয়েটার টোয়েটার একটু খুলে দেবো, কারণ ওকে হাগিস পরানো আছে। ও তো হিসু করে দিয়েছে আর পটিও মনে হয় করছে, ওর পাপা বলছে, তাই ওকে চেঞ্জ করে দিলাম। এরপরে আবার দেখো চলে এসেছি জিনিসপত্রগুলো মিলতে। আর ওই যে বললাম না 4-5 দিন বা 3-4 দিন আগের মানে অল্প অল্প করে হয়েছিল জমা, না এখন অনেক হয়ে গেছে, বিশাল বড় গামলার 1 গামলা। তো নতুন ঘরে মানে বেশিরভাগ জিনিসগুলোই মিলে দিয়েছি। যেগুলো পাতলা পাতলা কাপড়গুলো পটি বা বাথরুম করে যেগুলো, সেই কাপড়গুলো কিছু এইখানটায় মিলে দিচ্ছি। বেশ রোদ আছে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু নতুন ঘরে মিলে দিয়ে এসেছি। তো ব্যাস, আমার আর কিন্তু কোনো কাজ নেই, এবার সোনাকে নিয়ে সামলানোর কাজ। এখন রান্না হচ্ছে, ওই যে ওদিকে মা রান্না করছে দেখতে পাচ্ছ রান্নাঘরে। আর সোনামা আমার কোলে আছে, ও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু ও ঘুমাবে না, ও ঘুরু করবে। তা ওর পাপা এখানে কাজ করছে, ভাবলাম চল তাহলে পাপার কাছে যাই, কি করছে দেখবি। আর আমার সোনা না কোনো কাজ বাজ দেখতে খুব ভালোবাসে, ঘুরতে এইসব খুব ভালোবাসে, এক জায়গায় স্থিরভাবে শুয়ে থাকা বসে থাকা পছন্দ করে না। তা যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই দিনই বিকেলবেলা। তো বিকেলবেলা আমাদের এই বীজ ছড়ানো হবে। তো এখানে পালং আর ধনে বীজ আর ওটা হচ্ছে লাল লোটে বীজ। তো আজকে 3 ধরনের বীজ ছড়ানো হবে। তো তোমার দাদাভাই ছড়াবে, আমি বললাম চলো তাহলে আমি ভিডিও করি, তো সেই জন্যই চলে এসেছি। আর এই যে কলাকান্দিটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সাইডে যে কলাকান্দিটা তখন কত সরু ছিল, ভিডিওটা করেছি। আবার এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে কলাকান্দিটা পেকেও গেছে, যেটা তোমরা ইন্ট্রোতে হয়তো দেখে নিয়েছো। মানে ভিডিওটা বেশ অনেক দিন আগের, কিন্তু যেহেতু আমি কষ্ট করে শ্যুট করেছি আমার বাচ্চাকে সামলিয়ে, তাই আমার কিন্তু ইচ্ছে করছে না যে ক্লিপিংগুলো আমি ডিলিট করে দিই। আমি চাইছি যে গ্যালারি আগে ডিলিট করার আগে তোমাদেরকে শেয়ার করে দেওয়া, আমার মেমোরিতে থাকবে অন্তত। হ্যাঁ জানি আমার ভিডিও তোমরা বেশি কেউ দেখবে না, কিন্তু আমার মেমোরিতে তো থাকবে, পরবর্তীতে আমি দেখতে পাবো বা আমার সোনাকে দেখাবো যে দেখ মা, তোকে সামলিয়ে আমি তবুও কীভাবে ভিডিও করতাম। অনেকে বলবে আর কি কারোর বেবি নেই বা আমরা কি বাচ্চা মানুষ করিনি, তুমি এমন বলছো, কিন্তু না গো, আমি না সময় পাই না, আমার কাছে সময়ের খুব প্রয়োজন। মাঝে মাঝে কি ভাবি জানো, দিন যদি 24 ঘন্টা না হয়ে যদি 36 ঘন্টা হতো, মানে দিনটা হতো 24 ঘন্টা আর রাত্রি হতো যদি আর 12 ঘন্টা, তাহলে 12 × 36 ঘন্টায় যদি একদিন হতো, আমার কাছে মনে হয় ভালো হতো। মানে আমার বাচ্চা সামলানো, ব্লগ করা আর রান্নার শ্যুট করা, এই 3টে জিনিস যদি আমি একসঙ্গে চালাতে চাই, তাহলে আমার জন্য মনে হয় আমার জন্য একদিন 36 ঘন্টায় বরাদ্দ। তা যাই হোক, এদিকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বৃষ্টি ছড়ানোর পর, তার হয়তো 2-4 দিন কি কদিন পরে আমি বলতে পারবো না। এটা একটা শ্যুট নিয়েছিলাম, তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর জানো তো, আগের মতো আর শীতকালটা যা পড়ে গেছে, রোজ রোজ বিছানা আমি পরিষ্কার করতে পারি না, কারণ এখন বিছানার মধ্যে লেপ, কম্বল, কাঁথা, 3-4টে বালিশ, 2টো পাশ বালিশ, এত জিনিস রাখবো কোথায় নামিয়ে যে আমি বিছানা পরিষ্কার করব। আর তারপরে এত মশা না, যে মানে মশারি খোলারও উপায় থাকে না, কারণ শোনো আমার এই কাঁদবে, এই ঘুমাবে, এই শু করাবো, মানে কী যে খিচিমিচি, যতদিন না ঘর হবে যেন আমার মাথা পাগল। তোমাদেরকে না বিছানা পরিষ্কার করা দেখা না আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার হয়ে যাবে। যেটা আগে রোজ সকালে ঘুম থেকে উঠে আমার কাজ ছিল, যে ঘুম থেকে উঠে বাসি কাজ সাথে বিছানা গুছানা, এটা আমার একটা মানে প্রত্যেক দিনের রুটিন ছিল। আর এখন হয়তো আমি সেই 2 সপ্তাহ পর একবার আমি হয়তো বিছানা গুছাই। তারপরে তোমাদের সঙ্গে একদম আমার মানে শাকতলা আমাদের বেরিয়ে গেছে, আবারও একবার ভিডিও শ্যুট নিয়ে নিয়েছি। এটা তোমার দাদাভাই নিয়েছিল, বলছে যখন বীজ রোপণ করা দেখানো হয়েছে, তাহলে যখন শাকটা বেরিয়েছে সেটা তো দেখানো খুব ইম্পর্টেন্ট। আমি বলি ভালো, এক ভিডিওতে বীজ রোপণও হয়ে গেল, শাক বোনাও হয়ে গেল। আর যখন আমি তোমাদেরকে আবার ভয়েস ওভারটা দিচ্ছি, অলরেডি আমাদের ধনেপাতা তুলে তোমার দাদাভাই কালকে খেয়েও নিয়েছে। তো তারপরে আবারও কিছুদিন পর আমাদের কলাকান্দিটা পেকে গেছে। তো বস্তাটা এই কারণে পরানো আছে, কলা পাকানোর জন্য নয়, হনুমানের ভয়। আমাদের একসঙ্গে 3-4টে কাঁদি পড়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো তার মধ্যে এই কাঁদিটা ফার্স্ট পেকেছে। প্রত্যেকটা কাঁদিতে কিন্তু কি বলে, এই বস্তা লাগাতেই হবে, এই 2টো কাঁদিতে লাগানো হয়েছে, নাহলে হনুমানের যে দল আসে, একটাও কলা কিন্তু আর আমাদের পেটে যাবে না। জানো তো, আমাদের এই ঘরের সামনে যে লিচু গাছটা ছিল, তো সেই লিচু গাছে একটা লিচু আমরা এবছর খেতে পারিনি। 1 দিন না 2 দিন মিলে হনুমান সব শেষ করে দিয়েছে। তো
কলা খাওয়ার পর তারপরে এটা একদিনেরই ভিডিও। তো কলা খাওয়ার পর আমি চলে এসেছি ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। তোমার দাদাভাই দুধ আর কলা দিয়ে মুড়ি খেয়েছে, আর আমি খেয়েছি আগের দিনের বাসি তরকারি ছিল সেটা দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি, এই যে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ভাত খাওয়ার আগে, তো ডিম এখন ছাড়িয়ে নিলাম। এবার ডিমটাকে ছুরি দিয়ে একটু সাইডগুলো কেটে দেবো, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। কারণ আজকে মানে আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই বলছে, মানে একটু মাথাটা যন্ত্রণা, তো বলছিল আমাকে রান্না করতে। তো সেই জন্য ভাবলাম উনুনে রান্না করতেই যাব, কিন্তু তার আগে ডিমটা যদি সেদ্ধ করে লবণ মাখিয়ে রেখে দিই তাহলে আমার একটু কাজটা এগোনো থাকবে, নাহলে ওখানে গিয়ে আবার ডিম সেদ্ধ করতে হবে, সময় লাগবে। এটা থাকলে কি একবারে মশলা কষিয়ে আমি রান্নাটা শুরু করে দিতে পারবো। তো শর্টকাট করার জন্যই কিন্তু, মানে তাড়াতাড়ি করার জন্যই কিন্তু আমি গ্যাসে ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এই যে কাঁচি দিয়ে পালং শাকের গোড়াগুলোকে কেটে দিচ্ছি। আমার মনে হয় কাঁচি দিয়ে এইভাবে আগে গোড়াগুলো পরিষ্কার করে তারপরে যদি এইভাবে মানে শাকটাকে আমি ধুই তাহলে মনে হয় আমার তাড়াতাড়িই হবে আর কি। আর যদি ওই আঁটি খুলে তারপরে গোড়া একটা কাটবো তারপরে পরিষ্কার করব, তাতে অনেক ঝামেলা। দেখো এবার আমি কিন্তু জল দিয়েছি, দিয়ে এবার আমি এইভাবে গোড়াগুলো মানে যেগুলো পচা পাতা বা নষ্ট পাতা ফেলে দেবো, এবং পাতাটা কিন্তু দেখে নেবো তার মধ্যে কোনো পোকা টোকা আছে নাকি। বেশ খুব সহজেই শর্টকাটভাবে করলাম। দেখো তোমাদের কিন্তু যে পদ্ধতিটা ভালো লাগবে সেটা করবে। তোমরা হয়তো বলবে যে পিয়ালিদি ভুল কাজ করছে, সেটাও আমাদেরকে দেখাচ্ছে। আমার যেটা ভালো সহজ মনে হলো আমি সেটাই করলাম, তাই তোমাদেরকে বললাম।